স্বামীজির 164তম জন্মদিনে আপনাদেরকে একটা মর্মস্পর্শী ঘটনা শোনাই। স্বামী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে নরেন্দ্রনাথ দত্ত নামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। শৈশব থেকেই আধ্যাত্মিকতার প্রতি তার টান ছিল এবং পরে তিনি রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ও হিন্দু সন্ন্যাসী হন। তার জন্মদিন ভারতের জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। স্বামীজি এসেছেন রাজস্থানে ক্ষেত্রী রাজা অজিত সিংয়ের রাজপ্রাসাদে। অজিত সিং ছিলেন স্বামীজির বন্ধু ও গভীর ভক্ত। স্বামীজি তার চিঠিতে উল্লেখ করেছেন অজিত সিং তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার খরচের একটা অংশ তিনি বহন করেছিলেন। অজিত সিং ভালোভাবেই জানতেন স্বামীজি সঙ্গীতের ভক্ত এবং নিজে ভালো গানও করেন। তাই এক সন্ধ্যায় বিখ্যাত বাইজি ময়নাবাইকে সঙ্গীত পরিবেশনের জন্য আনালেন। সঙ্গীত শুরু হলো, আসর জমজমাট। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। স্বামীজিকে আসরে আনার জন্য মহারাজ লোক পাঠালেন। বাইজি গান গাইছেন শুনে স্বামীজি আসরে আসবেন না বলে জানিয়ে দিলেন। এ খবর আসনে জানানো হলে ময়নাবাইয়ের চোখে জল। যার গান শোনার জন্য রাজা মহারাজেরা পাগল, আর তার গান স্বামীজি শুনবেন না? তাকে গান শোনাবার জন্যই তো আসা, আর সেই মহাপুরুষকে গান শোনাতে পারবেন না? বাইজি তখন অশ্রুনয়নে গান ধরলেন, প্রভু আপ গুণ চিত না ধরো, সমদর্শী হাম হ্যাঁ তিহারো আপনা মোহি পার করো। অর্থাৎ, প্রভু আমার দোষ ধরো না, আমি তো খারাপ, কিন্তু তুমি তো সমদর্শী, সবাইকে সমান দৃষ্টিতে দেখো। তুমি কেন এরকম করবে? তোমার ক্ষমতা থাকে তো আমাকে পার করো সব অন্ধকার থেকে। স্বামীজির কানে এই আকুল করা গান ভেসে এলো তার ঘরে। হৃদয়ে ঘা দিল বাইজির গান। স্বামীজি নিজের ভুল বুঝতে পারলেন, আসরে এসে বসলেন। বাইজি অবাক। অবাক রাজা ও বিশিষ্ট জনেরা। স্বামীজি সারা রাত ধরে গান শুনলেন। শোনা যায় আসর শেষে স্বামীজি বাইজিকে মাতৃ সম্বোধন করে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। এই ঘটনার পরের দিন থেকে আর বাইজি ময়নাবাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবাই আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল ময়নাবাই? এর বহু বছর পরে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের এক সন্ন্যাসী ময়নাবাইয়ের দেখা পান। তখন বাইজি বৃদ্ধা। একটা ছোট ঘরে একটা ফটোতে পুজো করেন। ফটোটি হলো স্বামী বিবেকানন্দের। পাশে একটি গোপালের ফটো। তাকে জিজ্ঞাসা করা হলো তিনি কেন নিরুদ্দেশ হয়ে গেছিলেন। তার উত্তরে জানালেন, স্বয়ং ভগবানকে আমি গান শোনাবার পর মনে হলো আর এই জীবনে মানুষকে আর গান শোনাবো না, আর পাপের পথে নয়, আলোর সন্ধান আমি পেয়ে গেছি। 1958 খ্রিস্টাব্দে অজিত সিংয়ের পুত্র বাহাদুর সর্দার সিং রামকৃষ্ণ মিশনের জন্য ক্ষেত্রী প্রাসাদ দান করেন।